বিকেলবেলা ভাবলাম একটু চুপি চুপি খাই, ও মা সহ্য হলো না। দেখো পিছন থেকে এসে হাজির হয়ে গেছে তোমাদের দাদা, বলছে ও মা মিতা তুমি কি খাচ্ছ? আমি আবার কি খাবো, এখানে একটু তরমুজ মাখা করে খাচ্ছি, তোমার কি এখানে আসতে হলো? সত্যি কথা, কোথাও গিয়ে শান্তি নেই। একটুখানি ভাবলাম বসে খাবো, আর সেইখানেও কিন্তু চলে আসে। এইখানে আবার কি নিয়েছো? বলছে ও মা লঙ্কার গুঁড়ো আছে, তার সাথে বিট নুন, চিনি, চাট মশলা। মানে তুমি চাট বানিয়ে খাচ্ছ তরমুজের, আর আমাকে না দিয়ে, আমাকে একা একা না দিয়ে তুমি কি করে খেতে পারো? আরে বাবা, সবকিছু কি দিয়েই খেতে হবে নাকি? কিছু জিনিস কি একা খেতে, মানে মেয়েদের মানে কোনো প্রাইভেসি বলে কিছু নেই, বিয়ে হয়ে গেছে বলে সব কিছু নাকি বরকে দিয়ে খেতে হবে। এইখানে হিংসায় জ্বলে পুড়ে যায়। একটা জিনিস নিজে বানিয়ে খাবে না, না বানিয়ে দিবে। দেখো আবার দৌড়ে দৌড়ে চলে গেছে ফ্রিজের মধ্যে, ফ্রিজে আছে ওনার কাটা তরমুজ, আবার সেটাকেও নিয়ে আসছে, বলছে নিজেরটা হলে হবে না, আমার জন্যও বানিয়ে দিতে হবে। উফ, এটাই তো ভাল লাগে না। যার জন্য আমি একটু লুকিয়ে লুকিয়ে খাচ্ছিলাম, সেইখানে তাই হলো। বলে না যার জন্য ডরাও আর কি, তা সে কিন্তু সেখানেই, মানে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। ঠিক আমার সাথে সেটাও হয়েছে। আর আমি বারবার করে বলে দিচ্ছিলাম এবার কিন্তু আমি বানিয়ে দিচ্ছি, পরের বার কিন্তু তুমি আমাকে বানিয়ে খাওয়াবে। বলছে হ্যাঁ হ্যাঁ ঘন্টা বানাবে, আমি তো জানি ভালো করে, খালি হ্যাঁ হ্যাঁ করে। ব্যাস, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু একটু বিট নুন, আর বিট নুনটা দিয়ে তার মধ্যে দিব একটুখানি লঙ্কার গুঁড়ো, একদম অল্প পরিমাণে দেবে, তাহলে কিন্তু চাটটা খেতে খুব ভালো লাগে। এরপরে এর মধ্যে দিয়ে দিব চিনি, পরিমাণ মতন অল্প একটু চিনি দিয়ে দিলাম, আর দিব অনেকগুলো চাট মশলা। চাট মশলাটা দিলে কিন্তু তরমুজের ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায়। একবার একবার অবশ্যই ট্রাই করবে, আর খেতে যে কি দারুণ খেতে, সেটা কিন্তু তোমরা একবার না খেলে বুঝবে না। গরমের মধ্যে দারুণ লাগে। এইখানে আরেকজন এসে হাজির, মানে একেই হয় না, তার উপরে দুয়ের বইস ফোড়া। আরেকজন এসে বলছে বা বা এখানে মা চাট বানাচ্ছে। ওর বাবা বলছে হ্যাঁ আমিও খাবো আমিও খাবো। বা বা, দুজনেই মিলে একদম লাইন দিয়ে হাজির, বানিয়ে কিচ্ছু কিচ্ছু রাখা যাবে না এদের জন্য। এবার যদি আমি দেখি আমার জন্য না বানাও না, এর পরের বার থেকে তোমার জন্য আমি কিছুই বানাবো না বলে কিন্তু আমার মাথাটা গরম হয়ে গেছে। তার কি করব, আর এর মধ্যে কিন্তু একটুখানি লেবু না দিলে হতো না, তাই গিয়ে আবার একটা লেবু নিয়ে আসলাম। আর লেবুটা দেওয়ার পরে না, এর খাওয়ার টেস্টটা কিন্তু অসম্ভব সুন্দর হয়ে গেছিল। এত ভালো লাগছিল খেতে, মনে হচ্ছে যেন শেষই না। আর গরমের মধ্যে বুঝতেই পারো, ঠান্ডা ঠান্ডা তরমুজ ফ্রিজ থেকে নিয়ে আসা, তার মধ্যে লেবু, চাট মশলা, আর তার সাথে চিনি, নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে, মানে জিনিসটা কিন্তু একদম ফাটাফাটি খেতে হয়েছিল। আর যেটা খাওয়ার পরে কিন্তু বরমশাই তো একদম ফিদা, বলছে অবশ্যই অবশ্যই পরের বার তরমুজ আনলে আবার কিন্তু সবাইকে বানিয়ে খাওয়াতে হবে। নিশ্চয়ই খাওয়াবো, সবাই যদি খেতে চায় তাহলে কেন খাওয়াবো না, কিন্তু শুধু তোমাকে দিব না, সবার জন্য বানালে তাহলেই তোমাকে দিব। আর আমি যদি না নিই, আমার জন্য যদি থাকে তাহলে তোমাকে বানিয়ে দিতে হবে, একা একা আমি আর বানাবো না কিন্তু। বলে এই সত্ত্বেই আমি ওনার হাতে দিচ্ছিলাম, এমন সময় মনে বললো ও হো আবার আরেকজন বাকি আছে, তো মানে ছেলে, ওকেও তো ভাগটা দিতে হবে, তাই ওর জন্য একটু ভাগ বের করে নিলাম। দুজনের থেকে অল্প অল্প পরিমাণে ছেলেকে দিয়ে দিলাম, কারণ আগের দিন কিন্তু ও নিজেরটা খেয়ে নিয়েছে আগে, তার জন্য আর কি। তো এখানে ওকে দেওয়ার পরে ও কিন্তু খেয়ে দারুণ বলেছে। আর সত্যি কথা বলছি, গরমের মধ্যে এরকম তরমুজের চাট কিন্তু দারুণ হয় খেতে, তোমরাও অবশ্যই খেও। আর আমাকে কমেন্ট করে বলো কেমন হয়েছে খেতে। তাহলে আজকে চলো টাটা, আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে, বাই বাই।